সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বসি এবং চুম্বন রেখে উপস্থিত আজ চরখিরাটি আব্দুল কবির ইসলামী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি বিতরণ উপলক্ষে আজিমুসান ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ অলিউল্লাহ মামুন জুয়েল, মরহুম আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন ইঞ্জিনিয়ার জাকের ভাইজানের সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি ঢাকা। মঞ্চে উপস্থিত আছেন জাকের পার্টি গাজীপুর জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ডক্টর জুয়েল কবির ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, জনাব মোহাম্মদ জাকারিয়া জামান, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ব্যাপারী। উপস্থিত আছেন জনাব ডাক্তার সাখাওয়াত হোসেন ভাই। আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে ওলামায়ে কেরাম সকল যিনারা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার পাশে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জাকের পার্টি তালাবা ফন্ডের কেন্দ্রীয় সহসভাপতি, বিশ্ব ব্যাসারক মঞ্জুর বনানী পাক দরবার শরীফের খাদেম আলহাজ হযরত মাওলানা হাফেজ রিয়াজুল ইসলাম ফারুকী সাহেব। উপস্থিত আছেন হযরত মাওলানা মোশাররফ হোসেন তমিজি গাজীপুর, মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, মাওলানা মঞ্জুর হোসেন গাজ্জালি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক, সভাপতি অত্র মাদ্রাসা ও সভাপতি ঘাগটিয়া ইউনিয়ন জাকের পার্টি। মাহফিল পরিচালনায় যিনি আছেন সঞ্চালনায় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, সহসভাপতি গাজীপুর জেলা জাকের পার্টি, সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা জাকের পার্টি ও সভাপতি সন্মানিয়া ইউনিয়ন জাকের পার্টি। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক দূর দূরান্ত থেকে, সেই শিবপুর থেকে, মনোহরদী থেকে অনেক জাকের ভাইয়েরা, নেতৃবৃন্দ আমাদের আজকের এই মাহফিলে অনেক উপস্থিত হয়েছেন। যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ছোট ছোট আদরের স্নেহের কচি কাঁচা স্নেহের আমার বাবারা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই নবী পাকের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মুবারক অগণিত দুরূদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করছি আবার আমি গোলাম তৃতীয়বারের মতো এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তাআলা আমাকে হাজির করেছেন। আরো দুইবার এই মাদ্রাসা আমি এসেছিলাম, 5-7 বছর আগে এখানে আসা হয়েছিল। আল্লাহ তাআলা আমাকে এই মাদ্রাসার মাহফিলে উপস্থিত করলেন। আমি অদম আল্লাহ তাআলার দরবার আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল আপনাদের এলাকায় হচ্ছে, এই মাদ্রাসা নবীর ঘর, এখানে কোনো গান বাজনা, অসামাজিক কার্যকলাপ, শরীয়ত বিরোধী কোনো কর্মসূচি আজকে আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত এই মাদ্রাসার মাঠে কি হয়েছে? কথা বলতে হয়েছে? হয় নাই। মাইকেল আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। আমরা দেখেছি যখন বাড়ি থেকে এই মাহফিলের প্যান্ডেলের দিকে আমরা আসতেছিলাম, অনেক মানুষ রাস্তায়, চায়ের দোকানের সামনে, এলাকা, এখানে মেলার মাঠের মতো বাজার মিলানো হয়েছে, সেখানেও এর চাইতে আরো ডাবল মানুষ সেখানে তারা দাঁড়িয়ে আছে না? কথা বলেন, আছে না? বাড়ি থেকে নিয়ত করে আসতে মাহফিলে যায়,
কথা বলে না। এই যে যারা আজকে এখানে আছে, আশেপাশে যারা দাঁড়িয়ে আছে, সবাই তো বাড়ি থেকে পরিবারের কাছে অথবা বাবা মার কাছে একটা অজুহাত তারা দেখিয়েছে। কোথায় যাচ্ছেন? যে মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি পরিধান করানো হবে, ওই মাদ্রাসার মাহফিলে যাচ্ছি, এই কথা বলেই তো সবাই বাড়ি থেকে আসছেন, ঠিক নেই? কিন্তু এখানে আইসা কি তারা মাহফিলে বসতে পারছে? কথা বলা পারছে? বাহিরে কে দাঁড় করিয়ে রাখছে? কে দাঁড় করিয়ে রাখছে? শয়তান তো আপনার আমার প্রকাশ্যে অপ্রকাশ্যে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এই শয়তান তো আপনার আমার শত্রু। শয়তান তো আল্লাহর সাথে ওয়াদাই করছে, আমি আদম সন্তানকে জান্নাতে যাইতে দিব না। আল্লাহর সাথে ওয়াদাই করছে, আমি আপনার বান্দা বান্দীকে জান্নাতে যেতে দিতাম না। যত ভাবে দরকার আমি তাদেরকে ধোঁকা দিব। এটা তো বেহেশতের বাগান। বিশ্বাস আসেনি? কার কার? আপনারা এক একজন মনোহরদি বইছেন, এক একজন শিবপুরে বইছেন, কেউ মাধবদী বইছেন, কেউ কাপাসিয়া বইছেন। আর কষ্ট পাওয়ার তো কিছু নাই, যারাই আসছেন নবীর মহব্বতেই তো আসছেন। কারা কারা নবীর মহব্বতে আসছেন? হাত উঠে দেন তো আল্লাহকে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বলেখা ফরিদপুরি জাতীয় পার্টি আজিমুসান ইসলামী জলসা, নারে তাকবীর। যদি রাসূলুল্লাহর মহব্বতে এসে থাকেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, সামনে কেউ ফাঁকা জায়গা রাইখা পিছনে বসেন না, আপনারা একটু সামনের দিকে চাইবা বসেন। মানুষ যেহেতু বাহিরে আছে, রাসূলুল্লাহর প্রেমের বাগানে আইসা বসা লাগবেই। মারহাবা করে বলেন না? বাগানে আসা লাগবেই, হয় 10 মিনিট আগে আসবে অথবা 10 মিনিট পরে আসবে, কিন্তু এই মাহফিলের বাগানে তারা বসবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আসেন না সামনের দিকে একটু। এই মাহফিল কার? জোরে বলেন কার? আরো জোরে। জবান কার? আমাদেরকে রিজিক দেয় কে? জোরে বলেন রিজিক দেয় কে? হায়াতের মালিক কে? মৃত্যু দেয় কে? এই দুনিয়ার জমিনে কোনো কিছু আমাদের বলতে নাই, সবকিছুই স্রষ্টা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য জান্নাত বানাইছেন। জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। কয়টা? আরো জোরে। এখন আপনি আমি কথায় কথায় শুধু জাহান্নামের ওয়াজই শুনি। আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে অতীব আদর করে যত্ন করে বানিয়েছি, বান্দা তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবার জন্য আমি বানাই নাই। আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবার জন্য সৃষ্টি করি নাই। আর দুনিয়ার মানুষ, আলেম সমাজ বলেন, মসজিদে গেলেই দেখেন আমাদেরকে কথায় কথায় শুধু জাহান্নামের ওয়াজ শোনানো হয়, কিন্তু আল্লাহ যে আমাদের জন্য শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সর্বপ্রথম আল্লাহ কোরআনুল কারীমে যে শুভ সংবাদের কথা আমাদেরকে জানাইলেন, নামাজের কথা আমাদেরকে আল্লাহ জানায় নাই, রোজার কথা আমাদেরকে জানায় নাই, হজের কথা জানায় নাই, যাকাতের কথা শুভ সংবাদ জানায় না। কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনদের জন্য মেরাজ। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজের শুভ সংবাদের কথা জানায়, রোজার শুভ সংবাদের কথা আল্লাহ জানায় না, হজ শুভ সংবাদের কথা আল্লাহ জানায় না, যাকাত শুভ সংবাদের কথা জানায় না। আল্লাহ শুভ সংবাদ দিলেন, ইউবাশশিরুল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আমার আল্লাহ সর্বপ্রথম শুভ সংবাদের কথা জানিয়ে দিলেন। জোরে বলেন মারহাবা। জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভাই
কাপাসিয়া উপজেলা যুবদল মামুন রশিদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত মামুন রশিদ ভাইয়ের আগমন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া মদিনার ধুলা বালি সুরমা বানাবো মদিনার ধুলা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব বলেন মদিনার ধুলা বালি সুরমা বানাবো আমি মদিনার ধুলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রওজায় তোমরা যারা যাও মদিনায় আমার সালাম কইও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব জিজ্ঞাসিও নবীজিকে আমি কবে যাইব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ মদিনায় যেতে চাই কারা কারা হাত উঠে দেখান আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাজী সাহেবরা তো আমার দেশ থেকে ইতিমধ্যেই প্রায় 15,000-এর উপরে নবীর দেশ আল্লাহর মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুমিন মুসলমান তাহারা খানায় কাবার দিকে ছুটছে আমার দেশ থেকে হাজার হাজার মুসলমান আল্লাহর বাড়ির মেহমান তিনারা সেই খানায় কাবা তাওয়াফের জন্য নবীর রওজা পাক জিয়ারত করার জন্য তারা মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটছে আমাদের তো মনে চায় যেতে এখানে এমন কেউ আসি যে মদিনায় যেতে চায় না কথা বল আমরা মদিনায় যেতে চাই কি চাই না আমি আলোচনার শুরুতে বিশেষ অতিথি মহোদয় তেনারাও মঞ্চে আপনাদের কাছে জানতে চাই এই যে আমরা যদি মদিনায় যাই মনে করেন মক্কা একটা নগরী মদিনা একটা নগরী মক্কায় গেলে আমরা খানায় কাবা তাওয়াফ করি বাইতুল্লাহ শরীফে আমরা নামাজ পড়ি মদিনা আমরা যারা যাব আপনাদের ঈমানের কাছে জানতে চাই আপনাদের কাছে যে মদিনায় যারা যায় মদিনায় কি নামাজ পড়তে যায় নাকি নবীর রওজা জিয়ারত করতে যায় আমরা কেন যাবো কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বর্তমানেও এটা আজ থেকে অনেক আগ থেকে শুরু হয়েছে হাজী সাহেবদেরকে বিনা পয়সায় একটা বই দেওয়া হয় বইটার নাম হচ্ছে হজের নির্দেশিকা হাজী সাহেবদেরকে খানায় কাবার সামনে গেলে কিভাবে তাওয়াফ করতে হবে কিভাবে ধ্বনি দিতে হবে তাকবীর পাঠ করতে হবে মুজদালিফায় গেলে কি করতে হবে আরাফার ময়দানে গেলে কি করতে হবে মিনার প্রান্তরে গেলে কি করতে হবে অর্থাৎ হজের নির্দেশিকা এই বইটার ভিতরে একেবারে হাজী সাহেবদেরকে সুন্দর করে হাজী সাহেবদেরকে গাইডলাইন দেওয়া হয় সেই বইয়ের মধ্যে
একটা পর্যায়ে তার একটা চ্যাপ্টারে তারা লিখেছে যে বাংলাদেশ থেকে আপনারা যারা হজের উদ্দেশ্যে যারা মক্কা নগরীতে যারা সফর করতেছেন, বাইতুল্লাহ শরীফে নামাজ পড়বেন, খানায় কাবা তাওয়াফ করার নিয়তে যারা সফর করতেছেন, এই সফরটা আপনাদের জন্য জায়েজ। আবার যারা মদিনায় যাচ্ছেন, মদিনাতে সফরে যদি নিয়ত হয় মসজিদে নববীতে নামাজ পড়বেন, এক রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব হবে, এই নিয়তে যদি সফর করেন সেই সফরটা আপনাদের জন্য জায়েজ। আর তার ব্যতিক্রম যদি হয়, যদি আপনাদের নিয়ত থাকে নবীর রওজা জিয়ারত করার নিয়তে বাংলাদেশ থেকে সফর করতেছেন, সেই সফরটা আপনাদের গুনার সফর হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। ও মুসলমান বলে বলেন নাউজুবিল্লাহ। আপনারা সবাই কিন্তু প্রথমে বলেছেন মদিনায় সফর করব কেন? হাবিবে পাকের সাথে দিদার করার জন্য। কথা বলে না, কথা কয় না। নবীজির রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্য তো মদিনায় যাব। কথা বলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর আমার নবীজি, তিরমিজি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কারা নকল করা হয়েছে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর সাহাবী কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يسير إلى المدينة। আমার নবীজি কয়, ইমানদারের বাড়ি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ইমানদারের মন, ইমানদারের অন্তর আমি নবীর মদিনার জন্য পাগল হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলে, ইমানদারের বাড়ি পৃথিবীর যেখানেই থাকুক, ইমানদারের মন, ইমানদারের দিল আমি নবীর মদিনার জন্য পাগল হবে। এখন যারা মদিনায় যেতে চায় নবীর হাদিস অনুযায়ী, তারা হচ্ছে ইমানদার। আর যারা নবীর মদিনার কথা শুনলে যাদের কাছে খারাপ লাগে, মদিনায় যেতে যারা বাধা দেয়, নিঃসন্দেহে তারা কি বেঈমান। কথা বলেন, তারা কি? তারা বেঈমান। আজ সমাজে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কিন্তু মসজিদ ভর্তি মুসল্লি আছে, কিন্তু ইমানদার মুসল্লির বড় অভাব। কথা বলে না, ইমানদারের বড় অভাব। যদি তা না হইতো, এই এলাকায়, এই উপজেলায়, এই গ্রামে আজ থেকে 20 বছর আগে বাড়ির কোনায় কোনায় এত মসজিদ ছিল? কথা বলতে হবে, ছিল? এত মাদ্রাসা ছিল? ঘরে ঘরে এত হাফেজ ছিল না, এত মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। আজ প্রত্যেকের বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন 2-1টা হাফেজ সাহেব আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ইমানদারের বড় অভাব। তা না হলে আজও কেন বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়তে গেলে জুতা সামনে রাখতে হয়? কেন? সেজদায় গেলে বারবার জুতার কথা স্মরণ হয়, একটু করে না জানে আমার জুতা চলে লেগে যায়। মিথ্যা কথা বললাম? এখনো মনে হয় কেন্দ্রীয় মসজিদে গেলে, নামাজে গেলে জুতা বাইরে রেখে নামাজ পড়তে গেলে কলিজা দূর দূর করে কাঁপে, না জানি আমার বাটা জুতা দিয়ে এফএক্সের জুতাটি চলে লেগে গেল। কথা বলে না। তাহলে এত শিক্ষা, এত আলেম, এত মুফতি মুহাদ্দিস, কিন্তু সমাজে ইমানদারের বড় অভাব। আজ নবীর ঘরের মাহফিল, মাদ্রাসার ছাত্রদেরকে, হাফেজে কোরআনদেরকে পাগড়ি পরিধান করানো হবে। একজন হাফেজের কতটুকু মর্যাদা যদি জানতেন, পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে কোরআন হাফেজ বানাইতে চাইতেন। সুবহানাল্লাহ। এখন আপনি কেমনে হাফেজ বানাবেন? আপনারা বললে তো আপনি বিশ্বাস করবেন না। নবী হাদিসে পাকে বলেছে, একজন হাফেজ তার বংশ থেকে কমপক্ষে 14 জন, কমপক্ষে 14 মতান্তরে 40 জনকে সুপারিশ করে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে জান্নাতে নিবে। আর আস্তে কম সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি মনে রাখেন, একজন হাফেজে কোরআন যদি 14 জন, অর্থাৎ 14 সিঁড়ি যদি
সুপারিশ করে হাসরের ময়দানে যদি জান্নাতে নিতে পারে, তাহলে আমার নবী যার নামে ঘর, মাদ্রাসা হচ্ছে নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বোঝা যায় না? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। এখন ওয়াজের মঞ্চে, মসজিদে, বিভিন্ন সেমিনারে আমার নবীকে নিয়ে কথা বললে আমাদেরকে বলে বেদাতি। কেন? মুনাজাতে আমরা দোয়া করি, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা। সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে এই দোয়াটা কাইটা দেওয়া হয়েছে, ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা। এই দোয়াটা সর্বসময় টেলিভিশনের মোনাজাত ছিল, প্রত্যেকটা মসজিদে আযানের পরে মোনাজাত ছিল। কিন্তু আজ কারাই দোয়াটা কেটে দিল? কাদের কপালে এত আঘাত লাগলো? আমার নবী হাসরের ময়দানে উম্মতকে শাফায়াত করবে, এটা তারা বিশ্বাস করতে চায় না, এটা উম্মতদেরকে তারা শিখাইতে চায় না। যার কারণে মোনাজাত থেকে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা এই শব্দটা তারা কেটে দিয়েছে। আরে কাপাসিয়া মুসলমান, মোনার্দির মুসলমান, একজন হাফেজ যদি হাসরের ময়দানে 14 জনকে শাফায়াত করে যদি জান্নাতে নিতে পারে, যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ দ্বারা কিছুই হতো না। কোরআন নাযিল হইছে যেই নবীর কাছে, ওই কোরআন মুখস্থ করার কারণে আপনি যদি হাফেজে কোরআন, আপনি যদি শাফায়াত করে 14 জনকে জান্নাতে নিতে পারেন, তাহলে সেই নবী হাসরের ময়দানে শাফায়াত করতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? কোটিবার পারে, লক্ষ কোটিবার পারে। সমস্যাটা হচ্ছে আকীদার দিকে। ওই যে বলেছি বিশেষ অতিথি সহকারে, এখানে যুবক ভাইয়েরা সহকারে সবাই চাই মদিনায় যাইতে। কথা বলে না, এই জোরে কর। আমরা সবাই চাচ্ছি মদিনায় যাইতে। মদিনার জন্য পৃথিবীর সবাই পাগল। আর নির্দেশিকা দেওয়া হচ্ছে যে মদিনায় যাবেন মসজিদে নববীতে নামাজের নিয়তে, নবীর রওজা জিয়ারতের নিয়তে সফর করলে সেই সফরটা গুনাহের সফর হয়। নাউযুবিল্লাহ বলে। নবী বলতেছে ইমানদারের মন, ইমানদারের অন্তর, আমি নবীর মদিনার জন্য পাগল। এরপরে নবীজি বলে কামা তুরিজুল হাইয়াতু ইলা উযরিহা। নবীজি সাপ দিয়ে উদাহরণ দিয়েছে। দুনিয়ার মানুষ শুনে রাখেন, আজ হয়তো আমাদেরকে আপনারা ভণ্ড বলবেন, বেদাতি বলবেন, কিন্তু এই পৃথিবীতে আমাদের জন্য ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় কেউই চিরদিন থাকবো না। হয়তো আপনি 50 বছর, 70 বছর, 80 বছর দুনিয়াতে বাঁচবেন, এর চাইতে বেশি হায়াত বর্তমান জমানায় মানুষ পায় না। কথায় কথায় দেখেন আপনার বন্ধু আপনার সঙ্গে চলছে, হঠাৎ রাস্তায় পড়ে মারা যাচ্ছে। আপনার বন্ধু আপনার সঙ্গে মনের আনন্দে বাইক চালাচ্ছে, হঠাৎ রাস্তায় বের হয়েছে, লাশ হয়ে বাড়িতে ফিরেছে। মৃত্যু আমাদের হবে, তবে যেই রাসূলুল্লাহকে নিয়ে কথা বলেছি, যেদিন দুনিয়ার হায়াত শেষ হবে, কবরে যেদিন যাবেন, সেদিনই কিন্তু আমার নবীজিকে দরকার পড়বে। তার কারণ যখন আপনাকে কবরে নামানো হবে, প্রথমে কিন্তু দুনিয়ার আলেম সমাজ বলেন, আপনার বাবা, আত্মীয় স্বজন সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রথম কদমটাই আপনার জন্য নবীর মিল্লাতে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর মিল্লাতে আপনাকে সহায়তা দেবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন কামা তুরিজুল হাইয়াতু ইলা উযরিহা। নবীজি সাপ দিয়ে উদাহরণ দিলেন। সাপের গর্ত যদি আজকে মাদ্রাসার কোন কর্নারে যদি সাপের গর্ত থাকে, থাকতে পারে না?
যদি মনে করেন সাপের গর্ত আপনাদের এই মাহফিলের কোন একটা জায়গায়, সাপ খাবার জোগাড় করার জন্য অনেক দূরে চলে গেছে, জঙ্গলে চলে গেছে, নবীজি সাপ দিয়ে কেন উদাহরণ দিয়েছে? নবীজি বলেন সাপ যতক্ষণ পর্যন্ত নিজের বাড়িতে নিজের গর্তের মধ্যে ফিরত না আসবে ততক্ষণ পর্যন্ত সাপের দিল, সাপের মন ছটফট ছটফট করতে থাকবে। ঠিক তেমনি ভাবে আমার উম্মত পৃথিবীর যেখানেই তাদের বাড়ি থাকুক না কেন, সৌদি আরবে বলেন, বাংলাদেশে বলেন, আমেরিকায় বলেন, জাপানে বলেন, জার্মানি, ইউরোপে, পৃথিবীর যে কোনো প্রান্তরে আমার উম্মতের বাড়ি থাকুক না কেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত আমি নবীর মদিনায় না আসবে, আমি নবীর রওজা পাকের জিয়ারতে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতের দিল, উম্মতের অন্তর ছটফট ছটফট করতে থাকবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইবার জন্য বলেন, আর যেদিকেই তাকাই না কেন, যেই পথেই চলে না কেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, নবীর মহব্বতে যদি আলোচনা করা হয়, আমার নবীর শানে যদি মানুষের সামনে যদি কথা বলা হয়, মানুষ আমাদেরকে ভণ্ড বলে, মানুষ আমাদেরকে বেদাতি বলে। ও দুনিয়ার মানুষেরা, নবীর কাছে কোনো কিছু চাইলে আমাদের ঈমান নাই এই কথা বলে তো আমাদেরকে আপনারা লকব লাগিয়ে দেন। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন 10 নম্বর পারার 15 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মোহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। পানি না স্যার, পানি ওয়ালা আলি মা। আরো মোহব্বতে পড়েন আল্লাহুম্মা। সবাই মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের নবীজির ব্যাপারে বললেন, নামাজীদেরকে আগে ডাক দেয় না, রোজাদারদেরকে ডাক দেয় না, হজ করে নেওয়ালাদেরকে ডাক দেয় না। আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় সর্বপ্রথম আমার আল্লাহ আমলের আগে ঈমানদারদেরকে ডাক দিয়েছে। পায়ে হাত রেখে বলে যায়, ঈমান আগে নাকি নামাজ আগে? ঈমান আগে নাকি আমল আগে? যত জায়গায় আল্লাহ আমলের দাওয়াত দিয়েছে সব জায়গায় আগে আমার আল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়াবাশশিরিল্লাযীনা মানি শুভ সংবাদ আল্লাহ বলেছে গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কয় শুভ সংবাদ তাদের জন্য, কাদের জন্য? আমানু, যারা ঈমানদার, ঈমানদারদের জন্য শুভ সংবাদ। এরপরে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা আমি তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা আগে ঈমানদারদেরকে ডাক দিয়েছে, এখন ঈমানদার কার আগেই তো বলেছি মুসল্লির কোনো অভাব নাই, ঈমানদার মুসল্লির বড় অভাব। এলাকায় মসজিদের অভাব নাই, কিন্তু ফজরের নামাজের জামাতে 10 জন মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। ও মুসলমানেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে হাবিবে পাককে আমার আল্লাহ কত সম্মান দিলেন। আমরাই শুধু নবীরে ভালোবাসি তা না, এই মাদ্রাসার ছাত্ররা কেন আমার নবীজিকে ভালোবাসে, কেন আমার নবীজিকে দাঁড়ায় সালাম দেয়। আজকে এলাকার কিছু ভাই বন্ধুরা হয়তো বলতে পারেন এই মাদ্রাসায় নবীর মিলাদ কিয়াম থেকে আসলো, কোথা থেকে তারা নবীর দাঁড়ায় সালাম দেওয়া শিখলো? এই মাদ্রাসায় দিলে না জানে বেদাতি হয়ে যায়। না রে না বন্ধু না, আজকে মাহফিলের মাঠে জনগণ কম দেখা তুমি মনে করিও না এই মাহফিল কবুল হয় নাই। পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শুধু নয়, ময়দানে হাসর পর্যন্ত যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি যদি বিশ্লেষণ করো, সর্ব জায়গায় সত্যের পক্ষে জনগণের সংখ্যা কম ছিল। কথা বলেন মুসলমানেরা, এই মাহফিলটা যদি আজকে আমার নবীর পক্ষের মাহফিল না হইতো, এই মাহফিলটা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসা না হইতো, এখানে যদি আমার নবীজির মিলাদ কিয়াম করা না হইতো, আমি বিশ্বাস করি এলাকার মানুষগুলো, অন্যান্য মাদ্রাসাগুলো, আলেম সমাজগুলো এলাকার মানুষদেরকে জোর কইরা হইলো এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলে পাঠিয়ে দিত। কিন্তু পাঠায় নাই কেন? তারা আমাদেরকে দেখলেই বলো বেদাতি, আমরা গোমরাহী। বন্ধু, কেন আমাদেরকে বেদাতি বললা? নবীজির তাজিম করার কারণে, আমার নবীকে সম্মান করার কারণে। ও মুসলমানেরা, কোন নবীর ইবাদত করি, কোন নবীজিকে ভালোবাসি, কোন নবীকে মহব্বত করি, যেই নবীকে আমার আল্লাহ জীবনে কোনোদিন নাম ধইরা ডাক দেয় নাই। কোন মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম, আমার দেশের কোন আলেম কেউ দেখাইতে পারবে না। আল্লাহর কোরআনুল কারীমে 30 পারার 7টি মঞ্জিল, 114টা সূরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত 6666 আয়াত। মাওলানা আলীর একটা মত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটা মত আছে। তবে এখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পৃথিবীর কোন আলেম এই 6666 আয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা দেখাইতে পারবে না আল্লাহ তাআলা আমার নবীকে নাম ধরে ডাক দিয়েছে। অথচ মুসা নবীকে ডাক দেয় ইয়া মুসা, দাউদ নবীকে ডাক দেয় ইয়া দাউদ, ইয়া সুলাইমান, ইয়া আইয়ুব, ইয়া ইব্রাহিম, ইয়া ইদ্রিস, ইয়া নূহ বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সকল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেয় না। সুবহানাল্লাহ। এটা কি ইজ্জত করার কারণে নাকি না করার কারণে? আমি আপনি দুনিয়ায় কসম কাটি না, আমরা আমাদের সবচাইতে প্রিয় ব্যক্তি যে তার কসম কাটি। কথা কয় না? যখন বিপদে পড়ে যান, মানুষ যখন বিশ্বাস করেন আপনার কথা, তখন আপনি আপনার সন্তানের কসম কাটেন, আপনার প্রিয় মায়ের কসম কাটেন, কাটে না? কিন্তু আমার নবী কোরআনুল কারীমে 14 পারায় আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হাবিব আপনার জান মোবারকের কসম। আল্লাহু আকবার। আল্লাহ তার নবীরে কত ভালোবাসে। আল্লাহকে হাবিব আপনার জান মোবারকের কসম। আবার 30 নম্বর পারা আল্লাহ তাআলা বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ, লা মানে না, উকসিম মানে কসম। আল্লাহ তাআলা কয় হাবিব আমি কসম কাটতাম না এই শহরের, বালাদুন মানে শহর,
আল্লাহকে হাবিব, আমি এই শহরের কসম কাটতাম না। কেন কাটছি? ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আপনার বসবাস, এই নগরীতে আপনার জন্ম, এই শহরে আপনার চলাফেরা। এই জন্য আমি আল্লাহ এই নগরীর কসম কাটছি। আরে নবীকে শুধু আমরাই ভালোবাসি? নবীকে ভালোবাসা শিখাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ, চিল্লায় বললা। আল্লাহ কোরআনে কয় 3 পারায় 4 পৃষ্ঠা লাস্টের আয়াতের 2 লাইন আগে আল্লাহ তাআলা বলে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কোনো কিছু দিয়া কখনো কাউকে খোটা দিবা না। এই সমাজের মধ্যে, আমাদের মধ্যে অহরহ ঘটছে, আমরা যদি কোনো মানুষের একটু উপকার করি, তার সাথে যদি আমার দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, হাজারো মানুষের সামনে আমরা তার সম্মান ক্ষুণ্ণ করি, মানুষের সামনে আমরা তারে খোটা দেই। কথা বলে না? আমি কিন্তু কোনো গল্প করছি না ভাই, আমি কোনো ইতিহাস, কোনো কাহিনী এখনো বলা শুরু করি নাই। যেহেতু মাদ্রাসার মাহফিল, নবীর ঘরের মাহফিল, ছাত্ররা আছে, এরা এখন যা কিছু শিখবে তাদের ভবিষ্যৎ জিন্দেগিতে তারা সে আলোচনাটা করবে। আমি পারতাম মঞ্চে বৈশার সাথে সাথে 2-একটা ইতিহাস, একটা রাসূলুল্লাহর কাহিনী ধরতে। আমি চিন্তা করছি, যেহেতু আমি ছোট হই, যেই হই, প্রধান বক্তা হিসেবে মাহফিলে দাওয়াত দিয়েছেন, অন্তত 1 ঘন্টা আল্লাহর কোরআন থেকে আমার নবীর পক্ষে কেন আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি, এই মাদ্রাসার ছাত্রদেরকে কেন নবীর মহব্বত শিক্ষা দেওয়া হয়, সেই নবীর পক্ষে 1 ঘন্টা আলোচনা করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে নাই? তা না হইলে সকালবেলা ওই যে আমাদের ভুল ধরার জন্য যারা আছে তারা কইব আমরা গল্প গুজব হয়ে গেছি, বানায় বানায় কথা হয়ে গেছি। ঠিক নেই? আসছি তো 10টা বাজে আসছিলাম, প্রায় 11টা বাজে যাচ্ছে। হয়তো মাঝখানে বিদ্যুতের সমস্যা দেওয়ার কারণে একটু সময় নষ্ট হয়েছে। তো এই সময়টুকু কি আমরা কোরআনের মধ্যে আছি নাকি কোরআনের বাইরে গেছি? কথা কোন আপনারা বলেন না কিসের মধ্যে? দেখেন কোরআন কত মজা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কোন কিছু দিয়া তোমরা কখনো কাউকে খোটা দিবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায় জানিয়ে দিলেন, কোনো কিছু দিয়া কখনো কাউকে খোটা দিবা না। কেন? খোটা দিলে বিনিময় থাকবে না। গাজীপুরের মুসলমান বাবারা, আমার বন্ধুরা, মায়েরা, শুনে রাখেন, আমার আল্লাহ নিজেই বললেন, দিয়া বলা যাবে না, খোটা দিলে বিনিময় থাকে না। এখন এই আল্লাহ 4 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ, আমার আল্লাহ বলেন 4 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার লাস্টের আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমার আল্লাহ কয় আমি রাসূল দিয়া মুমিনদেরকে দয়া করেছি। চিৎকার মেরে কোন মারহাবা। এই মুহূর্তে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি 3 পারায় কইলা দিয়া বলা যাবে না, খোটা দিলে বিনিময় থাকে না, এখন তুমি কেন আমাদেরকে খোটা দিলা? তুমি বললা লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কোন কিছু দিয়া বলা যাবে না। এখন তুমি আমাদেরকে বললা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি রাসূল দিয়া, নবী দিয়া মুমিনদেরকে দয়া করছি, তুমি কেন আমাদেরকে খোটা দিলা? আমার আল্লাহ কয়, হে আমার বান্দা বান্দিরা, আমি কেন আমার হাবিবের দিয়া বললাম? আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের সিংহরগের চাইতে নিকটে। আর আমার রাসূলকে কোথায় রাখছি রে পাগলারা? কেন নবী নবী করি? কেন আমার নবীকে আমরা ভালোবাসি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 11 নাম্বার পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতে কয়, ওয়া কুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার আল্লাহ কয়, এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে তোমরা কে কি কাজ করো
কোন আমল করো, কে দাঁড়ায় মিলাদ পড়ছো আর কে পয়সা পড়ছো, কারা মাহফিলে গিয়েছো, কারা বাহিরে দাঁড়িয়েছিল, বাসারাল্লাহু আমালাকুম, তোমাদের সমস্ত আমলনামাগুলো আমি আল্লাহ সরাসরি দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। কারো কোনো সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাকে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? সন্দেহটা হচ্ছে আমার নবীকে নিয়ে, কথা বলে না, সন্দেহটা আমার রাসূলকে নিয়ে। এখন আল্লাহ তাআলা যদি কোরআন আপনাকে দেখিয়ে দেয়, যদি সামনে টেবিল থাকতো এটা কোরআনুল কারীম রাখলে আপনাদেরকে দেখা দেখে শোনাইতাম। আল্লাহ তাআলা কয় ফাসারাল্লাহু আমালাকুম, সব কিছু আমি আল্লাহ দেখি। এরপর আল্লাহ বলে আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। সুবহানাল্লাহ বলেন না। হয় জেনারেটরের মধ্যে না বিদ্যুৎ আলোর মধ্যে নবীর সাথে দুশমনী আছে, ঠিক নেই। জায়গা মতো এসে হাত দিছে, আমি যখন নবীর কথাটা বলবো কারেন্ট হলে ডিস্টার্ব করে, কথা বলে। আল্লাহ মাফ করে বলেন আমিন। আল্লাহ তাআলা কয় ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমি আল্লাহ যেমন দেখি এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু নবীর নিয়ে যত সন্দেহ। এখন আল্লাহ বলে আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। এরপরে কি কয় আল মুমিনুন, এই শব্দগুলো তো আরবি শব্দ কিন্তু আমাদের কাছে প্রচলিত, আমার নবীকে রাসূল কয়, কথা কয় না। এটা কি আবার অন্য জায়গাতে বামে আনা লাগছে? নবীজি আল্লাহর রাসূল এটা সবাই জানে, যে বেটা কোরআন পড়তে জানে সেও জানে, যে না পড়তে জানে সেও জানে। আর মুমিন কাদেরকে কয়? যারা নেককার ফরেজগার, যারা ভালো মানুষ তাদেরকে বলে মুমিন বান্দা। তা আল্লাহ বলে আমালাকুম ওয়া রাসূলুহুল মুমিনুন, আমালাকুম আমি আল্লাহ দেখি, এরপরে আবার রাসূল দেখে, এরপরে কয় মুমিন বান্দা যারা মুত্তাকিন যারা আল্লাহর ওলি যারা তারাও দেখে। যখন সুবহানাল্লাহ। দুশমনি করে কোনো লাভ আছে? এই দুশমনি 1400 বছর আগেও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া 1 ঘন্টা পর একটা ইতিহাস, কিতাবের নাম হচ্ছে জাওয়াসে মাক্কি। কি নাম? জোরে জোরে। কিতাবের নাম জাওয়াসে মাক্কি, আজ থেকে 1000 বছর আগের কিতাব। উর্দু ভাষায় ছিল, দেখেন বাংলা করা হয়েছে, ইসলামী ফাউন্ডেশনও পাওয়া যায়। কিতাবের নাম জাওয়াসে মাক্কি। নবীর ইন্তেকাল মুবারকের পর প্রায় 400 বছর পরে নবীর একজন আশেক ইয়েমেন দেশ থেকে হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে গিয়েছে। মক্কাতে মক্কার কর্মসূচি সব শেষ করে আমার নবীর মদিনার দিকে রওনা করছে। মারহাবা না। আরে তখনও ছিল দুশমনের রাসূল। একদল হাদি সাহেবরা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা সব, বলে কোথায় যাচ্ছেন? মদিনায়। মদিনায় কেন যাবেন? মদিনায় যাওয়ার তো দরকার নাই, মদিনা তো হজের অংশ না। আমরাও বলি মদিনা হজের অংশ না, মদিনা ঈমানের অংশ। আপনারা আওয়াজ দিতেছেন না, কিসের অংশ? মদিনা হজের অংশ না বেটা, মদিনা ঈমানের অংশ। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে গিয়েছে, আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। আবু বকরকে সালাম দেয়, ওমর ফারুক আজমকে আমার নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। মুসলমানেরা, ওই দুশমনের রাসূলগুলো এই দৃশ্যটা যখন দেখলো এদের কাছে বড়ই খারাপ লেগেছে। আজকে দুঃখের সঙ্গেই বলতে হয়, পৃথিবীর বর্তমান যে অবস্থা, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, মায়া লাগেনি? কার কার কথা বলেন, কার কার? গাজাবাসী ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হলো,
বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ইহুদিরা দখল করে রাখলো। শত শত বছর ধরে মসজিদ নিয়ে ষড়যন্ত্র, ফিলিস্তিন নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে যে ইসরায়েল সম্প্রদায় যারা আজকে মুসলমানদেরকে মারতেছে, আমার দেশে যেমনি ভাবে মায়ানমার থেকে কিছু মুসলমান আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তাদেরকে আমরা যেমনি ভাবে বলি রোহিঙ্গা, ঠিক তেমনি ভাবে আজকে বর্তমান ইসরায়েল যারা, এরা জেরুজালেম থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এই ফিলিস্তিনে এই শহর আইসা তারা একটু জায়গা আশ্রয় চেয়েছিল। আশ্রয় দেওয়ার কারণে আজ মুসলমানদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে। দুঃখের সাথে বলতে হচ্ছে, বিগত কয়েক বছর ধরে এই আন্দোলন চলছে। পৃথিবীর একটা মুসলিম রাষ্ট্র মাথা ছাড়া দিয়ে উঠলো না। 57টা মুসলিম রাষ্ট্র 209টা দেশের মধ্যে সারা পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্রের একজন প্রেসিডেন্টও মাথা ছাড়া দিয়ে উঠে নাই। আমার দেশের গুমটাওয়ালা হুজুর বলেন, লামাজাবি তথাকথিত আহলাদি সম্প্রদায় বলেন, টিভির সামনে বসলে যাদেরকে দেখা যায় ঘুমটা দিয়া লাল লাল দাড়ি নিয়ে বৈশা বৈশা তো সুন্দর সুন্দর ফতুয়া দেয়। আজকে যাহারা ইরানকে শিয়া বলতেছে, ইরানকে যারা মানুষের সামনে সিয়ার ট্যাগ লাগায় যারা দোষী বানাইতে চাচ্ছে, কেন? আপনাদের উদ্দেশ্যে বলতে হয়, এই মোল্লারা, এই আলেম সমাজগুলো 10 বছর ধরে 5 বছর ধরে যে আন্দোলন হচ্ছে, সৌদি আরব বলেন, জর্ডান বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, লিবিয়া বলেন, এই যে দেশগুলো আছে, বাহরাইন বলেন, এই বড় বড় দেশগুলো, এই রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্র, চতুর্দিকে তারা ফিলিস্তিনের চতুর্দিকে তারা বেষ্টনী দিয়ে আছে। একটা মুসলিম রাষ্ট্র এই ইসরায়েলের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাথা ছাড়া দিল না। অথচ এই বছর রমজান মাসে যখন ইরান প্রথম মাথা ছাড়া দিয়ে উঠছে, ইরান যখন ইসরায়েলকে আক্রমণ করতে শুরু করছে, আমেরিকার গাড়িগুলিতে যখন হামলা চালাইতে শুরু করছে, আমার দেশের হুজুরেরা ইরানকে এখন সিয়ার ট্যাগ লাগাই দিয়েছে। সৌদি আরবের ঘুম ভাঙছে, কুয়েতের প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে, লেবাননের প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে। এখন তারা ইরানকে তারা খারাপ বলতেছে। বোঝা গেল এরা নামদারি মুসলমান। প্রত্যেকটা দেশ হচ্ছে ইহুদি নাসারাদের পাঁচাটা গোলাম করা হয়েছে। এরা সব ইহুদিদের পাঁচাটা গোলাম। এতদিন কচু গাছের মতো মুসলমানদেরকে হত্যা করছে, কেউ মাথা ছাড়া দেয় না, কোনো কথা কয় না। এরা নাকে তেল দিয়ে সিসালে ঘুমায়। আর এখন যেই নাকি মুসলমানরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করছে, এখন তাদের ঘুম ভাঙছে। অর্থাৎ আমেরিকার উপরে আঘাত করছে, ইসরায়েলের উপরে আঘাত করছে। এখন সব মুসলিম নেতারা, বিভিন্ন দেশের বড় বড় নেতারা বলতেছে এটা খুবই নিন্দনীয় কাজ, খুবই জঘন্য অপরাধ। এতদিন আপনারা কোথায় ছিলেন? ঠিক নেই। আমার দেশের এই হুজুররা হচ্ছে সবচেয়ে বড় দায়ী। কথায় কথায় মানুষের সামনে দাঁড়ায় দাঁত বেঁধে হাতের ফতুয়া দেয়। আর সমাজ থেকে মিলাদ তো উঠছেই, মা বাবার জন্য দোয়া করবে, এটা উঠে গেছে। ঠিক না রে? ঠিক। সমাজে মানুষ মারা গেলে জানাজার পরে দোয়া হইতো, জানাজার পরে মানুষ চোখের পানি নিয়ে দোয়া করতে, এটাও বন্ধ করে দিচ্ছে। 4 দিন 40 দিন বাৎসরিক অনুষ্ঠান, আর সব নাম নইলে বেদাত, মুখ দিয়ে পার করলেই বলে বেদাত। এই বেদাত বেদাত কইতে কইতে কারা? এই টিভিতে যারা ঘুমটাওয়ালা হুজুরে ছড়া কয়, আজ তারাই কিন্তু ইসরায়েলের পক্ষে, আমেরিকার পক্ষে দালালি করতেছে। বুঝা গেছে এরা সব পশ্চিমাদের পাঁচাটা গোলাম করে। সত্য ইসলাম যদি থেকে থাকে, আল্লাহর ওলিদের কদমই আছে। কথা বলে না। এই পৃথিবীর কোন এলেন, দুনিয়ার কোন কিতাব, কোন মাদ্রাসা আপনাকে শিখাইছে একজন মানুষ মারা যাওয়ার পর তারা মাটি দিছে, কবর থেকে উঠায়া পেট্রোল দিয়ে জ্বালায়া পোড়ায়া দিতে হয়? কোন কিতাব আপনাকে শিখাইছে? আমার দেশের হুজুর এটা করছে। কি ভুল বলছি? আমার দেশের মুসলমানরা তাওহীদ জনতা নাম দিয়া এইরকম নিকৃষ্ট কাজ করছে রাজবাড়িতে। সে জাহান্নামী হোক, শাস্তি আল্লাহ দিবে, ফেরেশতাদের দিবে। একজন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায়া তার আগুন দিয়া জ্বালায়া দেয়। কোন যুগে বাস করছেন মিয়া? আইয়ামে জাহিলিয়াতের যুগ হার বানায় দিছে। গজব কি এমনি এমনি আসতেছে? বলবেন হুজুর গজব কোথায়?
এই যে মহামারী করোনা, এটি কি রহমত? কথা বলে না। এই যে আবার এই হাম ভাইরাস সারা দেশে দেখা দিছে, এটি কি রহমত? এটি গজব। আপনাদের বয়সে কি দেখছেন একদিনে 5 বার 6 বার ভূমিকম্প হইতে? এটা তো আমরা এই রানিং বছরে আমরা দেখছি। এই যে প্রথম যখন আপনাদের নরসিংদীর মাধবদী থেকে শুরু হলো, এর পর পর প্রতিদিন ভূমিকম্প, একদিনে প্রায় 6 বার ভূমিকম্প, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে গজব। এটা এই গজব কেন আসছে? আল্লাহ বলছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। দুনিয়ার মানুষের সাথে তোর মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধ করে টিকতে পারবি, কিন্তু আমার আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারবো? জোরে বলেন পারবে? আল্লাহর কোনো বোমা লাগবে না, অস্ত্র লাগবে না, দুনিয়াটা আলাদা করে দিবে। জমিনের নিচে দিয়ে ফাঁক করে দিবে, নিচে ঢুকে যাবি। ঠিক নেই? কথায় কথায় বেদাত বেদাত বলতেছে মানুষদেরকে। এই বেদাত বেদাত বলে নামাজ থেকে দোয়া উঠে দিছে, নামাজের পরে মুনাজাত নাই। তারাবি নামাজ 20 রাকাত বাদ দিয়ে 8 রাকাত, বিতরের নামাজ 3 রাকাত বাদ দিয়ে 1 রাকাত। এই যদি হয় বর্তমান অবস্থা, আরে আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন কেন? টাকা পয়সা ইনকাম করে আপনারা খাওয়াইবে এই নিয়তে? পায়ে হাত দিয়ে বলছি তো কথাগুলো, এই নিয়তে? কি নিয়ত করে মাদ্রাসা দেয় যে মরার পরে আমার সন্তান আমার জন্য দোয়া করব? এটাই তো প্রত্যেকটা মা বাবার স্বপ্ন, যে আমার সন্তান আমার জন্য দোয়া করব। আজকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন দোয়া শিখতে, আপনার পোলায় বাড়িতে যে আমাদের কয় পীরের বাড়ি যাওয়া বেদাত। আপনার ছেলে আপনাকে বলতেছে মিলাদ পড়া বেদাত। তাহলে আপনি চিন্তা করেন কোন জায়গায় দিচ্ছেন। মরার পড়বে দোয়া করবো দূরের কথা, দোয়া আরেকজনে পড়তে গেলে আমি মারা দিব। নবীজি বলতেছে আর দোয়াও মুখ্য ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মন। আর সেই দোয়া বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য এখনো সারা পৃথিবীতে ধরেন 100 মাদ্রাসার মধ্যে একটা সুন্নি মাদ্রাসা আছে। ওই যে বলছি জনগণ বেশি দেখলেই পাগল হওয়া যাবে না। হাসরের ময়দানে কাতার হইব 73টা, একটা যাইব জান্নাতে, 72টা যাইব জাহান্নামে। কথা বলে না? কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী ছিল 72 জন, আর এজিদের সঙ্গী ছিল 22,000। সত্যের পথে কে ছিল? জোরে বলেন, জোরে বলেন। 72 জন ছিল সত্যের পথে, 22,000 ছিল দুশমন। কথা ঠিক কিনা? আজকে যেদিকেই তাকান, অর্থাৎ ইমানদারের সংখ্যা কম, দুশমনের রাসূলের সংখ্যার কোনো অভাব নাই। আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে রক্ষা করার, সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় ওই পাগলায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর আমার নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আর নবীজির কাছে সাহায্য চায়। আহারে আমরা যদি রাসূলুল্লাহর কাছে কিছু চাই, আমাদেরকে বেদাতি বলা হয়। ও বাবারা, আল্লাহর কোরআনটা একটু খুলে দেখেন, 10 নম্বর পারার 15 পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ কতই না ভালো হইতো আমার বান্দা বান্দীগুলো যদি আমি আল্লাহর প্রতি এবং আমার রাসূলের প্রতি তারা সন্তুষ্ট থাকতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সন্তুষ্ট আল্লাহকেও করতে হইব, সন্তুষ্ট আমার নবীকেও করতে হইব। এরপর আমার আল্লাহ বলেন ওয়াকালু হাসবুনাল্লাহ সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি। তারা যদি বলতো আল্লাহ দিবে আল্লাহর করুণায়, নবী দিবে নবীর করুণায়। আরে আমরা নবীর কাছে চাইলে বেদাতি বলেন, আল্লাহ বলতেছে আল্লাহ দিবে আল্লাহর করুণায়, নবী দিবে নবীর করুণায়। আল্লাহ কয় আল্লাহ ধনী বানাইতে পারে, নবীও ধনী বানাইতে পারে। এখন আমরা নবীর কাছে চাইলে বেদাতি হয়ে গেলাম, দুশমন
হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম। আমার নবী কয় আল্লাহ জীবনছে ধনী আল্লাহ বানায়, ধনী আমি রসুলও বানাই। আমার কাছে যদি ধন ভান্ডার না থাকে আমি আমার উম্মতের ধনী বানাবো কেমনে? ও গাজীপুরের বাবারা, মনোহরীর মুসলমান বাবারা, আমার নবীজি কয় হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন আল্লাহু ওয়ালা মুসিরতু বিজাওয়ামিহিল কালিম ওয়া বাইনামা আনা নাইম উতিতু বিমা ফাতিহি খাযাইনিল আরদা ফাউদিয়া বিয়াদাইহি রাওয়াহুল বুখারী। জিকার মেরে বলেন মারহাবা। আমার নবীর নবী কয় ধনী আল্লাহ বানায়, ধনী আমি নবীও বানাই। আমার কাছে যদি ধন ভান্ডার না থাকে আমার উম্মতের আমি ধনী বানাবো কেমনে? আমার নবীর নবী কয় আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমাকে সবচেয়ে বড় দয়া করছে কি? বিজাওয়ামিহিল কালিমি। পৃথিবীর মানুষ যত ভাষায় কথা বলে আল্লাহ তাআলা আমারে সমস্ত ভাষার জ্ঞান আমাকে আল্লাহ শিখিয়ে দিছে। আরো আসতে ঘুমাইতে সামনে গো গরুর গোশত বিরিয়ানি রাঁধছে, খাইতেন না? কথা কন না। এখন তো পাবলিক কিছু আসছে, একটু পরে দেখবেন এই মাঠও জাগ হইতো না, ঠিক নেই? আমি আরো 2 বার হয়েছি তো, আমার জানি। এখন আসতেছে না, ওয়াজ শুনলে তো নবীর ওয়াজ শুনতে হইব। খাওয়ানোর সময় আর কোনো বেদাত নাই, কথা কয় না। যেই বেড়ায় মিলাদ বেদাত কয় আপনি চ্যালেঞ্জ করে দেখেন, যেই বেড়ায় মিলাদ পড়া বেদাত হইছে আপনি কালকা বাড়িতে মিলাদ পড়ায়া টিফিন বাড়ির মধ্যে সুন্দর কইরা মুরগির গোশত, গরুর গোশত, পোলাও, কুরমা সব সুন্দর করে প্যাকেট কইরা ওই হুজুরের নিয়ে দিবেন। হুজুর আমার বাড়িতে অনুষ্ঠান করছিলাম, আমি লেগে নিয়ে আইছি, জিন্দেগি তো ফিরিয়ে দিত না। ঠিক কথা বলেন, জিন্দেগি তো ফিরিয়ে দিত না। আরে হাদিস মিলেছেন, আসলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় কোনো বেদাত নাই, অর্থাৎ খাওয়ার সময় কোনো বেদাত নাই। হাতটা উঠাইতে গেলেই বেদাত, ঠিক নেই? কিন্তু ওই বিশেষ অতিথি মহোদয় যদি কালকে তো জুমার দিন, তো জুমার নামাজ পড়তে যায় যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় একটা 1000 টাকা নোট বাইর করে যদি কয় হুজুর আমাদের এটা দোয়া করেন, এই দোয়া কিন্তু বেদাত হইতো না। সবার সামনে হাত উঠে দেব, আল্লাহ অমুক দোয়া চাইছে, তুমি তার মনে আশা পূরণ করো। এখন যদি কই আমার বাড়িতে একটু মিলাদ করে আইয়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেদাত। ঠিক তাহার বেলায় খাওয়ানোর বেলায় কোনো বেদাত নাই, কিন্তু পরনের বেলায় বেদাত। দুশ্মনীটা আমার নবীর সাথে, এটা এখানে না। কবে থেকে শুরু হয়েছে জানেন? আমার নবী যখন ছিল তখন থেকে। যখন রাসূলুল্লাহর দিকে তীর মারে সাহাবীরা বুক পাইতে দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার বলেন না। উহুদের যুদ্ধে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ৭৯টা তীর তার বুকের মধ্যে বিঁধেছে। কয়টা? আমার নবীর জন্য ৭৯টা তীর আমার নবীর দিকে মারছে হযরত তালহা। সুদর্শন পুরুষ, অর্থাৎ আরব কান্ট্রিতে আমার নবীকে তো আল্লাহ তাআলা তিনার সূরত মুবারক দিয়ে, নবীজির যে সূরত মুবারক দিয়েছে পৃথিবীর সব মাখলুকাত আমার নবীর জন্য পাগল। কিন্তু আরবের জমির একজন যুবক ছিল, তার নাম হচ্ছে হযরত তালহা বিন বারআ রাদিয়াল্লাহু তাআলা। মদিনার সব যুবকরা পর্যন্ত তার প্রেমে পাগল, অর্থাৎ যুবকরা চাইতো কিভাবে তার মতো সুন্দর হওয়া যায়। আছে না সমাজে মানুষ, আছে না ভাই? যুবকরাও তার জন্য পাগল, নারীরাও তার জন্য পাগল। সেই তালহা বিন বারআ রাদিয়াল্লাহু তাআলা যখন আরবের বাজারে গেলেন ঘোড়ায় চড়ে, টকবক করে যখন আরবের বাজারে গেছে, আরবের বাজারে তিনি ফলের দোকানে গেছে ফল কিনতে। আরবের সব মানুষ গভীর মনোযোগ, ইমানের কথা বলছি, পায়ে হাত দিয়ে সব মানুষ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে রয়েছে। এত সুন্দর চমৎকার তালহা রাদিয়াল্লাহু তাআলার দিকে সবাই তাকায়। তালহা রাদিয়াল্লাহু তাআলার লজ্জা লাগে। ঠিক ওই মুহূর্তে আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি আইসা আরবের বাজারে দাঁড়াইছে। সব দুনিয়ার মানুষ তালহার দিকে তাকায়। হযরত তালহা আমার নবীর চেহারার দিকে তাকায় পাগল হয়ে গেছে। তোমার
রাখো, মরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরবের সব মানুষগুলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় তাকায় কান্দে। নবীজি যেদিকে যায় তালহা নবীজির পিছনে পিছনে সেদিকে যায়। আরবের মানুষ বলে তালহা করেটা কি? সবাই তার জন্য দেওয়ানা, তার জন্য পাগল, আর সে কিনা মুসলমানদের নবী, তার প্রেমে পাগল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইহুদির সন্তান ছিলেন, কিন্তু আমার নবীকে দেখা পাগল হয়ে গেছে। নবী যেদিকে যায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে সেই দিকে যায়। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আরবের বাজার থেকে যখন চলে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে ফেরত গেলেন। হায় হায়, রাজ দরবারে যায় ছটফট ছটফট করতে লাগছে। ঘুমাইতে গেছে, ঘুমাইতে পারে না, দাঁড়াও থাকতে পারে না, বৈশাও থাকতে পারে না। যেদিকেই তাকায় আমার নবীর চেহারা মোবারক দেখতে পায়, যেদিকেই তাকায় আমার নূরের নবীজিকে দেখতে পায়। তালহা বুঝতে গেছে আর তালহা তো বাঁচতে পারবে না। মা জিজ্ঞাসা করে, বাবা তুমি কেন ছটফট ছটফট করো? তালহা বলে, মা আমি একজনের প্রেমে পড়ে গিয়েছি ও মা। মা ডাক দিয়ে বলে, তালহা যতটুকু জানি এই আরব ভূখণ্ডের মধ্যে সমস্ত যুবকেরা নারীরা পর্যন্ত তোকে পাওয়ার জন্য ছটফট ছটফট করে, আর তুই তালহা কার প্রেমে পাগল হইলি? নামটা বল, কার মেয়ে, কোন বাদশার মেয়ে? তাড়াতাড়ি প্রস্তাব দিয়ে তাকে তোর জন্য নিয়ে আসবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মা দুনিয়ার কোন নারীর প্রেমে পড়ি নাই, দুনিয়ার কোন অন্যান্য কোন মহিলার প্রেমে পড়ি নাই গো মা। আমি যখন বাজারে গিয়েছি এমন একজন মানুষের চেহারা দেখেছি, আমি একটা মুহূর্তের জন্য তারে ভুলতে পারি না। বলে কে সে? মানুষ তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাকে। আল্লাহু আকবার। মুসলমানেরা তারে নবী বলে ডাকে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা কয়, বাবা করছস কি? তুই বাদশার ছেলে হইয়া তুই কেমনে মুসলমানদের নবীর কথা বললি? তাড়াতাড়ি সেই নবীকে ভুলে যা, তা না হলে তোমার বাবা তোমাকে বাঁচতে দিবে না। ওরে যুবক বন্ধুরা, কেন আলোচনাটা চলে আসলো আমি হয়তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, আমার নবী 1400 বছর আগে বলেছে, পৃথিবীর পূর্ব দিকে ফিরে আমার নবী কেঁদেছে, চোখের পানি ছেড়েছে। সাহাবীরা বলেছে, নবী গো পৃথিবীর পূর্ব দিকে ফিরে আপনি কেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন? আমার নবী বলছেন, উম্মতেরা রে, এমন একটা সময় আসবে এই দুনিয়ার আমার উম্মতের আলেম সমাজেরা পৃথিবীর মধ্যে এমন ফিতনার সৃষ্টি করবে, আগুনের কয়লা হাতের মধ্যে রাখতে যতটুকু কষ্ট হইব, ওই জামানায় ঈমান টিকিয়ে রাখতে তার চাইতে বেশি কষ্ট হইব। আজকে যেই দিকেই যান না কেন শুধু বেদাত আর বেদাতের ফতোয়া। আজকে মুসলমান নামাজ পড়তে গেলে চিন্তায় পড়ে যায়, হায় হায় নামাজ হইল কি না হইল। দোয়া করতে গেলে মুসলমান চিন্তায় পড়ে যায়, দোয়া করাটা ভালো হইল নাকি খারাপ হইল। একটা দান সদকা করতে গেলে আজকে মানুষ চিন্তায় পড়ে যায়, বাবার জন্য মিলাদ করাইলাম, খরচ করাইলাম, এটা কি ভালো কাজ করলাম নাকি খারাপ কাজ করলাম? অথচ নবী বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল। এখন মানুষ অনুষ্ঠান করার আগে নিয়তের ভিতরে ঘাবলা লাগা যায়, ভালো নাকি খারাপ, খারাপ নাকি ভালো। এই দুই টানের মধ্যে মানুষ ইবাদত করতেছে, এই জন্যই তো আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নবী বলছে 1400 বছর আগে এমন একটা জামানা আসবে, হে সাহাবীরা শুনে রাখো, যখন আমার
উম্মতের মধ্যে ফিতনার সৃষ্টি হবে। আমার সত্য ইসলামের পতাকা যখন তারা বুলন্দিত করতে যাবে, ওই যুগে ওই জামানায় পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একদল আশিকে রাসূল যুবক তারা রাস্তায় বের হবে কালেমার পতাকা হাতে নিয়া। ওই কালেমার পতাকা নিয়া আমার রিসালাতের স্লোগান দিতে দিতে রাস্তায় তারা বের হবে। তাদের স্লোগানের দলিতে সমস্ত দুশমনের রাসূলগুলো অপশক্তিগুলোর পতন হবে। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সেই যোগ আসতেছে, সেই সময় বেশি দিন বাকি নাই। এই যুবকরাই আমার নবীর পক্ষে কথা বলবে। বেশি দূর যেতে হবে না। এই জমিনে কালেমার পতাকা উড়াইছে আমার পীর কেবলা দান হুজুর পাকের জেসমিনে আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকির পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পবিত্র নির্দেশে সারা বাংলাদেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জাকির আহমেদের বাড়িতে বাড়িতে কালেমার পতাকা উড়ছে কি উড়ে নাই? চিল্লায়া বলেন উড়ছে কি উড়ে নাই? নারে তাকবীর, বিশ্বরি ফরিদপুরি, হাজামা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, পবিত্র আজিমুশান ইসলামিক জলসা, মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন। নারে তাকবীর। আজ আপনারা মানেন আর নাই মানেন, তাতে আমাদের কিছু আসে যায় না। তবে যুবক ভাইদের বলছি, এই দুশমনের রাসূলেরা 1400 বছর আগে থেকে যে কনসেপ্ট তৈরি করছে, এদের চিন্তাধারা আপনার আমার চিন্তাধারা আগামীকালকে কি হবে, আগামী 5 বছর পর আপনি হয়তো একটা জনপ্রতিনিধি হবেন, এই চিন্তা আপনার আমার মধ্যে 5 বছর থেকে 10 বছরের পরিকল্পনা। কিন্তু যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের পরিকল্পনা আগামী 50 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হবে সেটা নিয়ে। আগামী 100 বছর পরে, 50 বছর পরে সমাজের কি অবস্থা হবে সেই বিষয় নিয়ে তাদের চিন্তা। আপনি আমি তাদের চাইতে কত পিছিয়ে আছি। এই জন্য ইহুদিরা আমাদের চাইতে আগে আছে। ওদের চিন্তা হচ্ছে 100 বছর নিয়ে, আর আমাদের চিন্তা 1 সপ্তাহ 5 বছর 10 বছর নিয়ে। যারা 50 বছর 70 বছর বয়স আপনাদের, আপনারা মিলাদ পড়তেছেন, আপনাদের দিকে এখন তারা ফিরেও চায় না। তারা কাদের দিকে চায়? কলেজে যায় দেখেন, স্কুলে যায় দেখেন, অভাব নাই সংগঠনের। কথা বলেন না, অভাব নাই। পরবর্তী জেনারেশন যারা, এদেরকে তারা তাদের দিকে টানতেছে, তাদের ব্রেন ওয়াশ করতেছে যে তোরা যা কিছু করতেছস, পীরের বাড়ি যাচ্ছিস, বাবা বলে ডাকতেছস, মিলাদ করতেছস, জিয়ারত করতেছিস, সব বেদাত। কি করতে হইবে? এদিক থেকে ফিরে আয়, নাহলে জাহান্নামে যাবি। একটা ছেলেরে একবার, দুইবার, তিনবার, একাধিকবার যখন এই সমস্ত বিষয়গুলো তার মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, তখন সে যে এমনিতেই পাগল হয়ে যাবে। এবার আপনি চিন্তা করেন, 20 বছর পরে যখন আপনি মারা যাবেন, তার টার্গেট তো 50 বছর পরে কি 20 বছর পরে এই জেনারেশন আপনারা যারা আছেন, 70 বছর, 50 বছর বা 65 বছরে যারা আছেন, আপনারা কেউই থাকবেন না। আল্লাহ ডাকে সাড়া দিয়ে বেশিরভাগ মানুষই পরপারে চলে যাবেন। ওই সময় যারা রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, আপনার সমাজ চালাবে, এরা প্রত্যেকটা তখন নবীর মিলাদের বিরোধিতা। এবার ইহুদিদের কোসেট, তাদের পরিকল্পনা তখনই বাস্তবায়ন হবে যখন দেখবে একেবারে সমাজ থেকে মিলাদ কেমন বন্ধ হয়ে গেছে। তবে আজকের মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে বলে এতটুকু বলতে চাই, এই নীল আসমানের নিচে জমিনের উপরে তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, যতই কুসেট তৈরি করো না কেন, যতদিন পর্যন্ত আমার কেবলাদান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকির পার্টির একটা গোলাম পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, আমার নবীর মিলাদ কিয়াম চলবেই চলবে, চলবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ বন্ধ করতে পারবে? পারবে না। দোয়া চলবে, এই মাদ্রাসাও চলবে। কোত্থেকে আসবে? আমার রাসূল নিজে গায়েবী ভাবে জায়গা ছাত্র ব্যবস্থা করে দিবে, ঠিক না? এখনো কেন জাগো ও ভাই মধুর সুরে নবীর ঘরে পড়ছে রে কোরআন, ঠিক না? নবীর ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। এই তেলাওয়াত যতদিন চলবে
যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত 10 টাকা দিয়েও যারা শরীক হয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরে এর সওয়াব যাইতেই থাকবে। মারহাবা বলবেন না মিয়া? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা মায়ের কথা শুনে সহ্য করতে পারলেন না, ডাক দিয়া বললেন, মা মাগো, এই পৃথিবীর জমিন আমি সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু ওই নবীর চেহারা মুবারক আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই কথা বলার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যুবক স্মার্ট একটা ছেলে, গায়ে বাদশাহী পোশাক ছিল, সমস্ত পোশাক গুলো খুলে দিলেন, একটা সিরা জামা গায়ে দিয়া সালার বস্তা পরিধান করে চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমার নবীজির দরবারে নববীতে চলে গেছেন। তালহা যখন দূর থেকে আসতেছে, নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তাকে দেখো, মদিনার সবচাইতে সুদর্শন পুরুষরা আমি নবীর প্রেমে পাগল হয়ে বাড়িঘর সবকিছু ছাইরা দিয়া আমি নবীর কদমে ছুটে আসছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। সব ছেড়ে দিয়ে আমি নবীর কাছে আসছে। কিতাব সাক্ষী দেয়, তালহা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন সারাক্ষণ আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া তাকায়া অঝরে শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। কি প্রেম এই চেহারা মোবারকের মধ্যে, কি জাদু এই চেহারা মোবারকের মধ্যে ছিল রে মুসলমানেরা। কত কাফেররা নবীরে দেখা চিনল, উম্মত হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না। আমার নবীর ব্যাপারে আজকে যদি বলি, কথায় কথায় আমরা বলি নবী আমাদের মতো না রে না। আমাকে যদি কোনো ভাই স্বপ্নে দেখে, এটা কিন্তু আমি চাঁদপুরি ভাই না, শয়তান আমার সুরত ধইরা এসে আপনার সাথে দেখা দেয়। ঠিক এই কথা কোন? কিন্তু আমার নবীর ব্যাপার নবী কয়, বানরানি ফিল মানামি ফাইন্না শাইতানা ইয়াতামাত্তালু ফি সূরাতিহি, যে আমি নবীর স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আরো জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? যে আমি রাসূলকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে বাস্তবেই দেখলো। আজকে যদিও হাদিসটা তারা মানতে চায় না, কিন্তু এটা তারা মানুষকে বুঝাইতে চায়। দেওবন্দ মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী সাহেব তিনার কথা নিয়ে পৃথিবীর মানুষদেরকে কওমি সম্প্রদায়ের ভাইয়েরা বলে বেড়ায় কি, দেওবন্দ মাদ্রাসার ইতিহাস কি তোমরা জানোনি? বলে কি, দেওবন্দ মাদ্রাসা যেই জায়গায় যতটুকু এরিয়া হয়েছে, এই এরিয়াটা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যদি আইসা একটা লাঠি মোবারক দিয়া আমার নবীজি ডাক দিয়া গেছে। আশরাফ আলী থানভী সাহেব বলেছেন, ওই মাদ্রাসার প্রতিষ্ঠানের ঘুম যখন ভেঙেছে, ঘুম থেকে উঠা দেখে রাসূল স্বপ্নের মধ্যে আইসা যতটুকু জায়গায় নবীজি ডাক দিয়েছে অর্থাৎ চিহ্ন দিয়ে রাখছে, ঘুম থেকে উঠা দেখে সেই জায়গাগুলোতে চিহ্ন মোবারক পড়ে আছে। আজকে বলতেই হয়, সেই জায়গায় তোমরা আমার নবীর স্বপ্নকে হাজির নাজির বিশ্বাস করতে পারলা, আর আমরা সুন্নিরা দাঁড়ায় মিলাদ করলে আমরা যদি বলি নবী আসতে পারে, নবী এসেছে, এইটা তোমাদের বিশ্বাস করতে বড় কষ্ট হয়। বুঝা গেছি নিজের বেলায় আরাম আর অন্যের বেলায় হারাম করা ঠিক কিনা? নিজেদের বেলায় তো আমাদেরকে ঠিকই বিশ্বাস করাই না। নবী আইসা চিহ্ন দিয়ে গেছে কতটুকু জায়গায় মাদ্রাসা হবে, এটা তো আমরা বলি নাই, আপনারাই বলছেন। আজকে যারা মিলাদ কেন্দ্র তারা বলছেন নবীরা আসতে পারে, এটাকে যারা অস্বীকার করতেছেন আপনারাই বলছেন, ঠিক কিনা? নবী আসতে পারেনি, এই জোরে বলেন না, পারেনি নবী আসতে। আল্লাহু আকবার চিনলে এখন আরো জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা যতদিন পৃথিবীতে ছিলেন আমার নবীর চেহারা মোবারকে তাকায় থাকতেন। উহুদের যুদ্ধে, বিশাল ইতিহাস, উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলেন আমার নবীজি। যুদ্ধের ময়দানে নবীজির দিকে তীর মারে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সামনে যায়, বুক পাইতে দাঁড়ায়। তালহা তীর খেয়ে জমিনে পড়ে যায়, কাঁদে না, শুধু নবীর দিকে তাকিয়ে আছে। একটা বার আমার নবী আমার দিকে তাকায়।
একটা একটা করে ৭৯ জাতির হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বিঁধেছে, পায়ের মধ্যে আঘাত করেছে, হাত দুইটা কেটে দিয়েছে। এরপর নবীজির সামনে দাঁড়ায়, যেই দিক থেকে তীর মারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরা ঘুরা সমস্ত তীরগুলো নিজের শরীরের মধ্যে গেঁথে নিয়েছে। একটাই শুধু স্বপ্ন, আমার নবী একটা বার যদি আমার দিকে রহমতের নজর তাকায়, আমি তালহার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে যাইব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত খেতে খেতে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজির চোখ মোবারক পড়ল, নবীজি দৌড়ে গেলেন, ডাক দিয়ে কয়, তালহা রে, ওরে তালহা, আমি নবীর জন্য বাবাকে ছেড়ে দিলি, মাকে ছেড়ে দিলি, রাজ দরবারে ছেড়ে দিয়ে ছুটে আসলি, আজ আমি নবীর জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিলি। আমার নবীজি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় তাকায় কাঁদে, নবী গো, আপনার দেখা জীবনের স্বাদ মিটাইতে পারি নাই। আমি তালহা চেয়েছি আমার শেষ বিদায়টা যেন আপনি নবীর চোখের সামনে হয়। আপনি নবী যদি একটা বার আমার দিকে রহমতের নজরে তাকান, আমি তালহার জীবন তো ধন্য হয়ে যাবে গো নবীজি। এইভাবে কাঁদতে কাঁদতে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কোল মোবারকে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে তুলে নিলেন। আল্লাহর আসমানের দিকে ধরে বলে, পাওলা গো, ও পরওয়ারদিগার আলম, আমার তালহা আমার জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দিয়েছে, বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, আজ আমি নবীর জন্য জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। নবী তাকে দেখে আল্লাহর জান্নাতের ফেরেশতারা হুর গেলমানগুলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য পাগল পারা হয়ে আছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা ছিল সাহাবীদের ঈমান, এটা ছিল সাহাবীদের আকীদা। আর আজ আজকে আমরা যেদিকেই যাই, শুধু মানুষ আমাদেরকে দাঁতের ফতোয়া দেয়। ওই নবীর পাগল আমার কেবলা জান হুজুর বিশ্বলি খাজা ফরিদপুরি, যিনি সারা জীবন আমাদেরকে রাসূলুল্লাহর প্রেম শিখিয়ে গেছেন। হুজুরকে দুনিয়ার অনেক মানুষ গালি দিয়েছে, কিন্তু আমরা কখনো দেখি নাই আমার পীর কেবলা জান হুজুর জীবনে কোনোদিন কাউকে একটা গালি দিয়েছে তো দূরের কাছে একটা ধমক দিছে। হুজুর দেয় নাই। হুজুর আমাদেরকে বলছে, বাবা, যে আমার দরবারে আসছে সেও আমার, যে এখানে আসে নাই আমাকে গালি দিচ্ছে সেও আমার। হুজুর কেমনে? যে বাবা, তোমরা তো বাড়িতে যায় দু একজনকে দাওয়াত দিয়ে এখানে নিয়ে আসো, আর যারা আমাদের বিরোধিতা করে তারা বড় বড় আলেম, বাংলাদেশের আন্তর্জাতিক মাওলানা, তারা বড় বড় ওয়াজের প্যান্ডেলে বৈশা হাজার হাজার মানুষের সামনে যখন আমাকে বন্ধ বলে, বেদাতি বলে গালি দেয়, তখন হাজার হাজার মানুষ আমার কথা শোনে। তখন তারা একবার দেখার জন্য হলো বিশ্ব দাখিল মন্দিরে আসে। তো বিশ্ব দাখিল মন্দিরে আসার আগে মানুষদেরকে তারা বুঝায় এই জায়গায় নারী পুরুষ নাচানাচি করে, নামাজ পড়ে না, বেনমাজি, তারা গাঁজা খায়, তারা বেপরদায় চলে, এই সমস্ত বদনামগুলো যখন করে, তো ওই কথাগুলো শুই না তারা যখন এই দরবার দেখতে আসে, আয়েশা যখন তারা দেখে লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তেছে, আল্লাহর দরবারে হাত উঠে কাঁদতেছে, মহিলারা তাদের নির্দিষ্ট জায়গায়, পুরুষরা তাদের নির্দিষ্ট জায়গায়, কোরআন তেলাওয়াত হচ্ছে, নবীর মিলাদ হচ্ছে, এই দৃশ্যগুলো দেখার পর ওই লক্ষ লক্ষ মানুষ তারা মুরিদ হয়ে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? তখন তারা মুরিদ হয়ে বাড়িতে যায়। এত বড় নিয়ামত নিয়ে এসেছিলেন আমার কেবলা জান হুজুর। অনেক গরম করছে, আলোচনা বেশি দীর্ঘায়ু করব না। সেই মহামানব বিশ্বলি আমার পীর কেবলা জান হুজুর পাকের মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ অর্থাৎ তিনার পবিত্র ওফাত শরীফ স্মরণে আগামী 1 মে 18 বৈশাখ আপনারা ফেব্রুয়ারি মাসে যে উরস শরীফে যান, সেটা হচ্ছে আমার দাদা পীর অর্থাৎ আমার পীর কেবলা জান হুজুর পাকের পীর খাজা এনায়েতপুরীর ওফাত উপলক্ষে উরস শরীফ হয় 4 দিন ব্যাপী। আর এই যে 1 মে 18 বৈশাখ, এটা হচ্ছে আমার আপন পীর, আমার পীর কেবলা জান খাজা ফরিদপুরীর ওফাত দিবস উপলক্ষে
মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ ইসলামী সম্মেলন। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, এই এলাকার মানুষদেরকে, মা বোনদেরকে, আমার ভাই বাবাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। অনেক কিছুই তো শুনেছেন, একটাবার আসবেন, দেখবেন সেখানে কি কাজ হয়, সেখানে কি কোরআন হাদিসের পক্ষের কথাই হয়।